অলরাইট, আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে স্ক্রল ইন্টারঅ্যাকশন এর মাধ্যমে এ ধরনের একটি অ্যানিমেশন তৈরি করতে পারি। যেখানে আমরা স্ক্রল করতেছি, আমাদের ২ টি টাইটেল রয়েছে অ্যা এবং সেটি একটি বাম দিকে এবং একটি ডান দিকে যাচ্ছে। অলরাইট, লেটস গো। সো প্রথমেই আমি আমার HTML স্ট্রাকচারটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি কাস্টম এলিমেন্ট নিয়েছি এবং সেটিকে ট্যাগ দিয়েছি হচ্ছে h1। পাশাপাশি এখানে আরো ২ টি কাস্টম এলিমেন্ট নিয়েছি। তাদেরকে ট্যাগ দিয়েছি হচ্ছে span। তাদেরকে কোনো ক্লাস দেইনি। আর আমাদের যে h1 মেইনটা রয়েছে সেখানে আমি একটি ক্লাস দিয়েছি। দ্যাটস ইট। That's our HTML structure. Now let's go to the interaction panel and start making the introduction. সো আমি সেকশনটিকে সিলেক্ট করব কারণ এটিকে আমরা ট্রিগার হিসেবে চাচ্ছি। সো এটাকে সিলেক্ট করার পর আমরা স্ক্রল অ্যান্ড দেন আমরা এখানে একটি অবভিয়াসলি নাম দিয়ে দিতে পারি। অ্যান্ড দেন আমাদের ট্রিগারের মধ্যে আমরা আবারও ফিরে আসবো এখানে। কারণ হচ্ছে আমাদের এই যে স্টার্ট এবং এন্ড যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমাদেরকে এখানে ঠিক করতে হবে। তবে আগে চলুন আমরা অ্যানিমেশনটা করি। তারপর আমরা যখন প্রবলেমে পড়ব তখন আমরা দেখব সেটাকে কিভাবে সলভ করি। ফার্স্ট অ্যাড দি অ্যাকশন। সো এখান থেকে কাস্টম অ্যান্ড দেন আমরা সিলেক্ট করব হচ্ছে হিরো টাইটেলকে। সো এটাকে আমরা ক্লাস সিলেক্ট করে দিচ্ছি, নট দ্য ট্রিগার। আমাদের এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে। সো হিরো টাইটেল এর ভিতরে ডিরেক্ট চাইল্ড অফ, এরপর আমরা এখান থেকে কাস্টম সিলেক্টরস অ্যাড করতে পারি। তারপর যেহেতু আমাদের এই ২ টা এলিমেন্টের মধ্যে কোনো ক্লাস নেইনি, তাই আমরা জাস্ট CSS সিলেক্টর ব্যবহার করব। আমি প্রথমেই ফার্স্ট চাইল্ড অর্থাৎ আমাদের যে ফার্স্ট এলিমেন্টটা সেটাকে সিলেক্ট করতেছি। অ্যান্ড দেন আমরা এখানে বলতেছি হচ্ছে যে মুভ এক্স লেটস সে -14 REM। সো তাহলে আমি যখন স্ক্রল করব তখন এই আমাদের যে ফার্স্ট এলিমেন্টটা রয়েছে -14 REM বাম দিকে সরে যাবে। এরপর আমরা এখানে আরেকটি অ্যানিমেশন অ্যাড করতে পারি। আমরা ডাবল ক্লিক করলে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি, অথবা আমরা চাইলে এইটিকেই আমরা ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল বা কমান্ড ডি। সো এখানে আমি জাস্ট আমাদের যে সিলেক্টরটি রয়েছে সেটাকে চেঞ্জ করে লাস্ট চাইল্ড করে নিচ্ছি। অ্যান্ড তাহলেই আমাদের যে পরের এলিমেন্টটাকে সেটাকে আমরা সিলেক্ট করতে পেরেছি। এরপর আমরা এটাকে জাস্ট শুধু মাইনাসটা উঠাই দেব, কারণ আমরা চাচ্ছি এটিকে ডান দিকে সরায় নিতে। তাহলে আমরা এখন যদি দেখি তাহলে আমাদের অ্যানিমেশনটা এভাবে কাজ করছে, সুন্দরভাবে কাজ করতেছে। ওকে, নাও আমরা যদি একটু প্রিভিউ দেখি তাহলে আমরা এই জিনিসটা বুঝবো যে আসলে আমাদের কোথায় সমস্যা হচ্ছে। আমরা যদি দেখি আমাদের অলরেডি স্ক্রলিংটা স্টার্ট হয়ে গিয়েছে। কারণ আমাদের যে স্ক্রলিং স্টার্ট পয়েন্টটা সেটা বটমে দেয়া রয়েছে। আমরা সেটা একটু পরেই দেখব। সো এইগুলোকে ফিক্স করার জন্য আমরা আবার ইন্টারঅ্যাকশনে যাব অ্যান্ড দেন ট্রিগার থেকে আমাদের স্টার্টিং যে পয়েন্ট আমরা চাচ্ছি আমাদের যে এলিমেন্টটা যখন ভিউপোর্টের বটমে থাকবে তখনই স্টার্ট হবে। এটাতে আমরা কোনো চেঞ্জ চাচ্ছি না। কিন্তু আমরা এটাকে শেষ করতে চাচ্ছি হচ্ছে যখন আমাদের এই এলিমেন্টের বটম পার্টটা ভিউপোর্টের সেন্টারে আসবে, নট দ্য টপ। সো আমরা এটাকে জাস্ট সেন্টার করে নিব। অলসো আমরা স্মুথনেসটা একটু কমাই দেব, লেটস সে 0.5। এরপর আমরা যদি এখন একটু দেখি, স্ক্রল করি, তাহলে আমাদের অ্যানিমেশনটা সুন্দরভাবে এরকম স্মুথনেস অনুযায়ী হচ্ছে। সো আমরা এখন আরেকটু প্রিভিউ দেখি। লুকস নাইস। প্রিভিউর মধ্যে একটু জাম্পিং হতে পারে, তবে পাবলিশ ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পারবেন এটা ভেরি স্মুথলি ওয়ার্কিং হচ্ছে আরকি। অলরাইট, সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।